শোনো শোনো স্বজনে হয়ে এক চিত, যার যে দুঃখ মনে বাঞ্ছিত। গরিব ব্রাহ্মণ এক ছিল মথুরায়, ভিক্ষা করি কাটে তার নাহি পায়। একদিন সেই দিব্য ভূমিয়া নগর, কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর। বৃক্ষতলে সে বিপ্র বিস্বাদিত মনে, কাঁদিতে লাগিল দিব্য ভিক্ষার কারণে। কাঁদিতে কাঁদিতে দিব্য হইল স্থির, দেখিয়া দয়াদ্র বড় হইল সত্যপীর। দয়াময় প্রভুদেব সত্যনারায়ণ, ফকিরের বেশে দিল তারে দর্শন। দ্বিজকায় নারায়ণ শোনো মহাশয়, কি কারণে কাঁদো তুমি বসিয়া হেতাই? দ্বিজ বলে কি হইবে বলিলে তোমায়, ফকির বলেন দ্বিজ ক্ষতি কি বা তাই? দ্বিজ বলে ভিক্ষা আমি ভিক্ষা মাগি খাই, আজ না পাইল ভিক্ষা দুঃখ ভাবি তাই। ফকির বলেন দ্বিজ ক্ষতি কি বা তাই? দ্বিজ বলে নিত্য আমি ভিক্ষা করি খাই। আমি বলিল দ্বিজ যাও নিজ ঘরে, আমায় পুজো পুজো তবে দুঃখ যাবে দূরে। দ্বিজ বলে নিত্য পূজা ছিল নারায়ণ, তাহা ভিন্ন না করিব শ্রেষ্ঠ আচরণ। হাসিয়া ফকির বলে শোনো দ্বিজ বার, পুরাণে কিছু নাহি মতান্তর। রাম রহিমের যেন নাহি ভেদাভেদ, ত্রিজগতে এই দুই জানিবে অভেদ। এত বলি নিজ মুক্তি হয়ে জগন্নাথ, শঙ্খ চক্র গদা পদ্মধারী চারি হাত। মুক্তি হেরি দ্বিজ বল করিল ধরণী, করিল প্রভু স্তব গদ গদ বাণী। দেখিতে দেখিতে পুণ্য ফকির হইল, দেখি তাহা দ্বিজের বিস্মিত হইল। ব্রাহ্মণ বলেন প্রভু পুজিব তোমায়, পূজার পদ্ধতি কিবা বল হয়ে আমায়। ফকির বলিল তবে শোনো দ্বিজ বার, পূজার পদ্ধতি যথা বলি অতঃপর। বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণের তরে, গোম কিংবা তুণ্ডুল চূর্ণ শ্বাস রে। সোয়া ছাড়া কলা করিবে আয়োজন, সোয়া গন্ডা গোবাকার সোয়া পান, শ্বাসের চিনি কিংবা গুড় আর ক্ষীর। তাহাতে সন্তুষ্ট হই আমি সত্যপীর। চিনি আর ক্ষীর দিতে যার নাহি শক্তি, দুগ্ধার গুড় দিয়ে করিবে ভক্তি। বন্দিবে বসিবে সকল ভক্ত, সন্তুষ্ট হয়ে আগমন। সত্যপীর কলা করিবে দর্শন, পোষ্য শ্বাসের কিংবা